আমি দেখাবো পুডিং বানানো, যেটা কিনা খুবই কম বাজেটের মধ্যে আর আপনারা চাইলে ঝটপট করে নিতে পারবেন। এটা আমি বানাবো প্রেসার কুকারে। অতিরিক্ত গরমের মধ্যে মন চায় একটু ঠান্ডা ঠান্ডা খেতে, কিন্তু সেটা যেন হয় খুবই কম বাজেটে, কারণ বেশি বাজেট হলে তো আর সবসময় করে খাওয়ানো সম্ভব না। দেখা যাক, পুডিং বানানোর জন্য আমি 2টা ডিম নিয়েছি। আর অবশ্যই ডিমগুলো ফ্রিজ থেকে নেবেন না, আর ফ্রিজ থেকে যদি থাকে আগে থেকে বের করে রাখবেন। তো আমি ডিম 2টা নিয়ে আমি এখানে কর্নফ্লেক্স দিয়ে দিলাম হাফ কাপের মতো, কারণ এই কর্নফ্লেক্সটা দিলে অনেক বেশি পুডিংটা স্বাদ আনে। আর সবচেয়ে বড় কথা, ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু এটাতে আর থাকে না। তো এই জন্য আমি কর্নফ্লেক্সটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না যদি থাকে এটার কোনো সমস্যা নাই, নাও দিতে পারেন। তারপরে ওগুলা আমি ভালো করে ফেটে নিলাম। এইদিকে হচ্ছে 2 কাপ পরিমাণ হচ্ছে লিকুইড দুধ আর হচ্ছে পাউরুটি দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ব্লান্ড করে নিব। তো আমাদের দেখেন ব্লান্ড করে নিলাম, আর এত সুন্দর মানে পাউরুটিটা দেখাই যাচ্ছে না। তো তারপরে এদিকে হচ্ছে ক্যারামেল, যেটা হচ্ছে মেইন। তো ক্যারামেলটা রেডি করে নেব। এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এটাকে দেখেন অল্প আঁচে রাখতে হবে, কারণ এটা যদি আপনি বেশি আঁচে রাখেন এটা কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর এটা কিন্তু পুড়ে গেলে অতটাও বেশি খেতে ভালো লাগে না, তখন কিন্তু তিতা তিতা লাগে। এর জন্য আপনারা হালকা আঁচে এরকম করে নেবেন। তো আমি আজ দিয়ে এরকম পুরো বাটিটাতে করে ছড়াই নিলাম। তো তারপরে একে একে আমি সবগুলা দিয়ে দিব এটার মধ্যে। তো আগে হচ্ছে দুধ আর পাউরুটি যেটা দিয়ে করছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডিম আর কর্নফ্লেক্সটা এটা দিয়ে দিলাম। এটাতে ভ্যানিলা এসেন্সি দেওয়া লাগে, বাট ওটা আমার আনা নাই, ওই কারণে আমি দিতে পারতেছি না। ওইটা দিলে আরও অনেক বেশি ফ্লেভারটা আসতো ভালো। তো আমি যেহেতু হচ্ছে কর্নফ্লেক্সটা অ্যাড করছি ওই জন্য কিন্তু আমি ওটা দিলাম না। তো আপনারা চাইলে যখন আপনারা কর্নফ্লেক্সটা না দিতে পারবেন ওটা কিন্তু হচ্ছে ভ্যানিলা এসেন্সিটা দিয়ে দিবেন অবশ্যই। তো আমি যেহেতু প্রেসার কুকারে দেব, প্রেসার কুকারে কিন্তু আমি 2 কাপ পানি দিয়ে একটা স্ট্যান্ড এরকম বসাই দিছি। স্ট্যান্ডটা আমার মনে হয় সবার বাড়িতেই আছে। তারপরে বাটিটাকে আস্তে করে এখানে দিয়ে দিলাম। তো তারপরে এটা হচ্ছে আমি চুলাতে দিয়ে, এটা কিন্তু খুবই অল্প টাইমে, মানে আপনার যদি মনে হয় যে আমার এখন পুডিং খাইতে ইচ্ছে করতেছে, তা কিন্তু 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবেন। দেখেন 4-5টা শীষ দিয়ে দিলাম। তারপরে এত সুন্দর হয়েছে যে আমি তারপরে একটু খাঁটি দিয়ে দেখলাম যে এটা ভিতর থেকে যেহেতু এত সহজে হয়, অনেকেই ভাবে যে ভিতরে হয়তো কাঁচা কাঁচা আছে, কিন্তু একেবারেই না, এত সুন্দর হয়েছে ভিতর থেকেও। আর এত বেশি আমার ছোট বোন তো বলতেছে যে আপু আমি প্রতিদিনই বানাই খাবো, এত সুন্দর হয়েছে। মানে দেখতে আমার হচ্ছে পুডিংটা খেতে যত না ভালো লাগে, তার চেয়ে যখন আমি ফ্রিজে রাখি ঠান্ডা হওয়ার পরে বের করি, আর এই জিনিসটা যে এত বেশি ভালো লাগে, তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।